হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে সামনেই শিবরাত্রি। তো শিবজি আপনাদের কি বরদান দিতে চলেছে সেটা দেখব আজকের রিডিং থেকে। শিবরাত্রি আসছে এবং শিবজি মানেই হচ্ছে ওনাকে বলা হয় আশুতোষ বলা হয়, উনাকে ভোলে বাবা বলা হয়। তো উনি খুব ভোলা ভালা, উনি ভুলে যান এবং আমরা যে অপরাধ করি সেটা উনি ভুলে যান, ভুলে গিয়ে কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেন। আর ওনার নাম আশুতোষও, উনি অল্পেতে সন্তুষ্ট হন। তো সবাইকে বলবো এই দিনটা একটু নিরামিষ আহার করুন, শিবজির কাছে প্রার্থনা করুন। শিবজি কিন্তু আমাদের ইচ্ছে পূরণ করে। আমরা যে ইচ্ছে নিয়ে, যে ইন্টেনশনটা দিয়ে আমরা শিবজির নাম জপ করব, ওম নমঃ শিবায়, এই ছোট্ট মন্ত্রটা আমাদের জপ করায় 108 বার করুন বা যতবার ইচ্ছা আপনি 5 মিনিট 10 মিনিট পাঠ করতে পারেন। এবং যে ইন্টেনশনটা দিয়ে আপনি করবেন, যে ইচ্ছে পূর্তি হচ্ছে সেটা মাথায় রেখে আপনি তার মাথায় জল ঢালবেন, তাতেই কিন্তু ভোলে বাবা সন্তুষ্ট হবেন এবং সেই ইচ্ছেটা কিন্তু পূরণ করে দেয়। তো যে এরিয়াটা আপনাদের প্রবলেম হচ্ছে, মেন যে এরিয়াটায় প্রবলেম, যে কোনো একটা ইচ্ছে আপনি রাখবেন। হাজারটা ইচ্ছে একদমই নয়, যে কোনো একটাই ইচ্ছে রাখতে হয় এবং সেই কথাটা মাথায় রেখে অবশ্যই শিবজির নাম জপ করুন। এবং খুব অল্পেতে, যেহেতু উনি সন্তুষ্ট, তো উনি একটু জল একটু বেলপাতাতেই সন্তুষ্ট হন। আর যদি পারেন সেক্ষেত্রে আপনারা পদ্ম ফুল দিতে পারেন, বাবার খুব পছন্দের, এবং বাবাকে দুধ দিতে পারেন। গঙ্গার জলের সাথে দুধ মিশিয়ে আপনারা স্নান করাতে পারেন শিবজিকে। তো যেটাই করবেন না কেন খুব ভক্তি ভরে করবেন, মন থেকে করবেন, দেখবেন যে কোনো ইচ্ছে বাবা কিন্তু পূরণ করে। তো যেহেতু এটা সামনে শিবজি আসছে, দেখে নেওয়া যাক কি বরদান দিচ্ছে। এখানে আমি 3টে পাইল রেখেছি এবং আপনাদের বার্থ মান্থ অনুযায়ী রেখেছি, জন্ম মাস। আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। পাইল 1-এ যে মান্থগুলো আছে সেটা হচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর। পাইল 2-তে যে মান্থগুলো আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি, মে, অগাস্ট এবং নভেম্বর। পাইল 3-তে যে মান্থগুলো আছে মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর। অনেকে পাইল সিলেক্ট করতে পারেন না, তাই জন্য কাট রাখিনি, জন্ম মাস রেখেছি, সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য। শিবজিকে নিয়ে আমি এই রিডিংটা করছি, মানে আপনাদের যদি অন্য কাস্ট হয়ে থাকেন, অন্য রিলিজিয়াস হতে পারেন, আপনারা যে হায়ার সেলফের সাথে নিজেকে কানেক্ট করেন, আপনার যে দেবতা আছে, বা আপনার যদি আল্লাহ থেকে থাকে, জেসাস থেকে থাকে, যাকে আপনি মানেন, তাকে উদ্দেশ্য করে রিডিংটা কিন্তু দেখতে পারেন। এখানে আমি যার জন্য মাস দিয়ে রেখেছি, শুধুমাত্র মাস দেখে আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলেই আপনারা সঠিক গাইডেন্স পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন, আশা করছি আপনারা সিলেক্ট করে নিয়েছেন। রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন এই 4টে মান্থ, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। থাক এটা এখানে। ফার্স্টেই চেক করে নেব এই মুহূর্তের কারেন্ট এনার্জি আপনাদের কি আছে। মা কালী চলে এসছে প্রথমেই, ঠিক আছে। ডিভাইন ম্যারেজ, 3D ইলিউশন, ইনার চাইল্ড ফিয়ার। এটা আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখছি, ঠিক আছে। আপনারা যে বরদান পেতে চলেছেন সেটা হচ্ছে, আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন সেটার রেজাল্ট আপনারা পাবেন। এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি হচ্ছে ম্যারেজ। ম্যারেজ করতে চাইছেন বা করতে চেয়েছিলেন, সেই জায়গাটা সম্পূর্ণ হয়নি। মা কালী, ডিভাইন মাদার, সে আপনাদের রক্ষা করছে, সে আপনাকে পথ দেখাচ্ছে, তার ব্লেসিংস আপনি পাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই মাদার আর্থের সাথে কানেক্টেড থাকতে পারেন বা দেবী শক্তির পুজো করেন। মাতা দুর্গা বা কালী মাতা, তাদেরকে পুজো করে থাকেন। তো সেই ক্ষেত্রে কালী মাতার তরফ থেকে এখানে জানানো হচ্ছে আপনি ভীষণ প্রোটেক্টেড আছেন। আপনি এগিয়ে চলুন, আপনি যে পথে চলছেন আপনি ঠিক পথে চলছেন। কোথাও না কোথাও আপনার নিজের মধ্যে ডাউট ছিল যে ম্যারেজ পসিবল কিনা। ডিভাইন ম্যারেজ, যাকে আপনি ম্যারেজ করতে চেয়েছিলেন, সেই ম্যারেজটা কি আদৌ হবে? বলা হচ্ছে এই ম্যারেজটা পসিবল আছে। এই যে 3D ইলিউশনে আপনি ছিলেন, ফিজিক্যাল রিয়েলিটিতে আপনি না থেকে নিজের মাইন্ডে যে ভ্রম ক্রিয়েট করেছিলেন, সেই ভ্রমিত না হয়ে আপনাকে ইলিউশনকে কাটাতে বলা হচ্ছে।
বাস্তবিক জগৎ বা পার্থিব জগতে বাইরে গিয়ে আপনি নিজেকে একটু হিল করুন, একটু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং করুন। আপনি স্পিরিচুয়াল যদি অ্যাওয়েকনিং করেন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পর যদি আপনার 7 চাকরা ব্যালেন্স হয়ে যায়, তাহলে আপনি 5D লেভেলে বা 7D লেভেলে গিয়ে আপনার নিজের মনের মানুষকে নিজের করে পেতে পারবেন। তার সাথে আপনি একসাথে একত্ব হয়ে গেছেন, সেই অনুভবটা আপনি ফিল করতে পারবেন। যখন আপনি 5D লেভেলে গিয়ে আপনাদের ইউনিয়ন হয়ে গেছে, এটা ম্যানিফেস্ট করে ফেলবেন এবং এটা অনুভব করবেন যে আপনারা আসলেই এক, অভিন্ন, আপনাদের আলাদা করা উচিত মানে যাবেই না। আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড, আপনারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষজনের সাথে মানে সেই পার্টনারের সাথে আপনার কানেকশন আছে। আপনি তার কথাকে বুঝতে পারেন, সে আপনার কথাকে বুঝতে পারে এবং সত্যি সত্যি আপনারা বিবাহিত, এই ফিলিংসটা যখনই আপনি ফিল করে ফেলবেন তখনই কিন্তু ডিভাইনের তরফ থেকে ম্যারেজ হয়ে যাবে। আপনারা কিন্তু ম্যারেজটা চাইছেন বা ম্যারেজটা হবে কি হবে না ডাউট রাখছেন, কাল্পনিক জগতে তাকে নিয়ে ভেসে বেড়ান, কাজকর্ম না করে নিজের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা উন্স যেগুলো আছে, এখানে আপনাদের কিছু ইনার চাইল্ড উন্স থেকে থাকতে পারে। ছোট থেকে একরকম ভাবনা নিয়ে আপনারা বড় হয়েছেন, বড় হয়ে আপনি দেখছেন সম্পূর্ণ ব্যাপারটাই উল্টো। এবার সেই জায়গা থেকে পুরনো ট্রমা পাস্টকে আপনি হিল করে নতুনকে অ্যাকসেপ্টই করতে পারছেন না। এই উন্স বা ইস্যু যেগুলো আছে সেগুলোকে যদি কিছুটা হিল করতে পারেন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়, তো এখানে ডিভাইন ম্যারেজ কিন্তু পসিবল আছে। আপনারা একটা ভ্রমিত হয়ে আছেন, হবে কি হবে না, সম্পর্কটা জোড়া লাগবে কি লাগবে না, তো বলা হচ্ছে হ্যাঁ হবে। আগে আপনি নিজেকে হিল করে নিজেকে সেই পার্সনটার সাথে মার্জ করুন। নিজের মধ্যে শিব শক্তির ব্যালেন্স, এনার্জেটিক্যালি আপনার মধ্যে যদি এই ব্যালেন্সটা চলে আসে, আপনি যদি নিজের মধ্যেই ডিভাইন মাস্কুলাইনের সাথে ডিভাইন ফেমিনাইন এনার্জির মার্জ করাতে পারেন, ইন ইয়াং ব্যালেন্সে আসেন, ডেফিনেটলি এই ম্যারেজটা কিন্তু পসিবল আছে। আপনি কিন্তু এই ম্যারেজ নিয়েই ইতিমধ্যে ভাবছেন, আপনার কারেন্ট এনার্জি এটাই, কিন্তু এখানে ইলিউশন আছে। আপনি বাস্তবিক জগৎকে বেশি প্রায়োরিটি দেন, কাল্পনিক জগতের নয় ভেসে বেড়ান, আর না হলে বাস্তবিক 3D জীবনযাপনকে নিয়ে অত্যন্ত প্রায়োরিটি দেন, যেখানে আপনার সবসময় আপনি ডাউটে থাকেন। তো সেই জন্য হয়তো ম্যানিফেস্টেশনের রেজাল্টটা আপনি দেখতে পাচ্ছেন না। তো এটা আপনি ফলো করুন, দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাগুলো দূর হয়ে যাবে। শিবজির তরফ থেকে আপনাকে কি বরদান দেয়া হচ্ছে একটু দেখে নেব। দ্য হিরোফেন্ট, ওয়াও, ফার্স্টে হিরোফেন্টের কার্ড, পেজ অফ ওয়ান্স, ওকে, টু অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স, ওকে। শিবজির তরফ থেকে বরদান কি দেয়া হচ্ছে যদি বলি, আপনি খুব হ্যাপি থাকতে চলেছেন। হিরোফেন্টের কার্ড, দেখুন এই পার্সনটাকে দেখে কত খুশি আছে, এবং আপনি যত এগোবেন, যত উপরে উঠবেন, যত নিজের জীবনে জ্ঞানকে সঞ্চয় করবেন, তত দেখবেন আপনি ডিভাইন লাইটের কাছে পৌঁছে গেছেন, নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হচ্ছেন, এবং সমস্ত হ্যাপিনেস কোথাও না কোথাও আপনার নিজের ভেতরে আছে। আপনি সেই নিজের ভেতরে হ্যাপিনেসগুলো খুঁজে পাবেন, নিজে ভালো থাকতে শিখবেন, হাসবেন। হাসাটা খুব জরুরি, বাঁচতে গেলে বাঁচার মতো বাঁচা এবং হাসা, ভিতর থেকে খুশি থাকাটা খুব জরুরি হয়ে পড়ে, সেটা আপনি পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা অনেক চেষ্টা করছিলেন যে একটা কোথাও কোনো কোর্স করতে, স্টাডি করতে, পড়াশোনার জায়গাটায় মনোযোগ দিতে, কিন্তু মনোযোগ দিতে পারছিলেন না। নিজের কেরিয়ার বা নিজের পড়াশোনা স্টাডির জায়গাটা মনোযোগ বসছিল না, সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনি মন বসাতে পারছেন। বা আপনারা হয়তো অনেক দিন অনেক অপেক্ষা করেছেন, খুব বেশি প্রিপারেশন নিয়েছিলেন, কোনো ভালো পোস্টে জব হয়তো আপনারা করতে চাইছিলেন, কিন্তু সেই পজিশন বা পোস্টটা আপনি হোল্ড করতে পারছিলেন না। সেই পজিশন, হায়ার পোস্ট, নিচু পোস্ট আমি বলছি না, যেই জায়গাটা আপনি স্যাটিসফাই হচ্ছিলেন না, যেই জায়গাটা আপনি যাওয়ার চেষ্টা করছিলেন, মন মতো জায়গা, পছন্দ মতো জায়গা, সেই পছন্দ মতো জায়গায় আপনার কিন্তু জবটা হচ্ছে।
আপনি কেরিয়ারে স্টেবল হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার মনে হয় আমার এখনও পড়াশোনার জায়গা বাকি থেকে গেছে, আমাকে আরেকটু স্টাডি করতে হবে, সেক্ষেত্রে আপনি কোনো গুরুর সান্নিধ্যে যাচ্ছেন। এখানে আমি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। কেরিয়ার ডেভেলপমেন্ট যদি চেয়ে থাকেন, যে ইচ্ছেটা চাইবেন, যে পোস্টটা আপনি চাইবেন, কেরিয়ারে যে পোস্টে যেতে চাইছেন সেই পোস্টে আপনি শিফট হচ্ছেন। এখানে আপনি ভালো গুরু বানাতে চাইছিলেন, সেখানে আপনি ভালো গুরু বানাচ্ছেন, আপনার স্পিরিচুয়াল আপনি হচ্ছে, আপনি গ্রো করছেন। এখানে আপনি যদি আপনার আরও পড়াশোনা করতে চান, আপনি আরও পড়াশোনা করার চক্করে আপনি ভাবছিলেন যে আপনার মন বসছে না, তো সেই মনটা আপনি বসাতে চাইছিলেন, তো আপনি মন বসাচ্ছেন, আরও পড়াশোনা করছেন, এগিয়ে যাচ্ছেন, শিখছেন। শেখার প্রতি আপনার আগ্রহ আগামী দিনে অনেক বেশি বাড়তে চলেছে। আর এখানে আমি কিন্তু একটা ম্যারেজেরও চান্স দেখতে পাচ্ছি। এই যে ম্যারেজটার জন্য আপনি হয়তো ওয়েট করেছিলেন, ডিভাইন ম্যারেজের কার্ডটা যেটা এসেছে, ডিভাইনের পার্টনারের সাথে আপনার কবে দেখা হবে, কবে ম্যারেজটা হবে। আলটিমেট সেই মানুষটার সাথে অপেক্ষা যেটা ছিল, সেই অপেক্ষার অবসান ঘটছে, সেই মানুষটার সাথে আপনি পরিচিত হচ্ছেন, সেই মানুষটা আপনার কাছাকাছি আসছেন এবং আপনার ম্যারেজ হচ্ছে। এটা ইউনিভার্সের তরফ থেকে গিফটটা আপনাকে দেয়া হচ্ছে, শিবজি গিফটটা আপনাকে দিচ্ছে এবং খুব ট্র্যাডিশনাল ওয়েতে, সবার সম্মতিতে, ধুমধাম করে আমি কিন্তু এই ম্যারেজটা দেখতে পাচ্ছি। খুব বড়সড় ধুমধাম করে এই ম্যারেজটা আগামী দিনে হতে চলেছে। যে ইচ্ছে, মন মতো যে ইচ্ছেটা আপনি চাইছিলেন, সেই ইচ্ছেটা তো ডেফিনেটলি পূরণ হচ্ছে। এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, 2 অফ ওয়ান্স, অপেক্ষাটা আপনার আগে ছিল। আপনি অপেক্ষা করেছিলেন কোন জিনিসটাকে সিলেক্ট করবেন। আপনার হয়তো কেরিয়ারে মনে হতো আমি যে কেরিয়ারটা সিলেক্ট করেছি এই কেরিয়ারটাই করবো না, এখান থেকে আমি কেরিয়ারটা চেঞ্জ করব, আমার কেরিয়ারটা চেঞ্জ করা উচিত, বা আমার জবটা চেঞ্জ করা উচিত, জব ট্রান্সফার নেওয়া উচিত। কোথাও আপনি হয়তো যেতে চাইছেন, শিফট করতে চাইছেন, বা আপনার মাইন্ডে কোনো একটা দুটো অপশানের মধ্যে কোনটাকে সিলেক্ট করবেন আপনি বুঝতে পারছিলেন না। মেন কথা যদি বলি, ডিসিশন মেকিং প্রবলেম যদি থেকে থাকে, সেই দিকে আপনার ক্ল্যারিটি আসছে, আপনি অ্যাকশন নিতে পারছেন। ওয়েটিং জোন থেকে বেরিয়ে আপনি অ্যাকশন নিচ্ছেন। আপনার ম্যারেজের জন্য যদি আপনি রাজি হচ্ছিলেন না, আপনি ম্যারেজের জন্য রাজি হচ্ছেন। ডিভাইন পার্টনারের সাথে আপনার দেখা করানো হচ্ছে ডিভাইনের তরফ থেকে। এবং আপনি যদি হয়তো এতদিন ধরে দেখাশোনার কথা বলা হচ্ছিল, আপনি কোনো রকম মানছিলেন না, সেই ক্ষেত্রেও আপনি বিবাহ করবার জন্য এবারে যেটা দেখতে পাচ্ছি, আপনি চাইবেন না এবার ঠিক আছে, আমি ওয়েটিং জোন থেকে বেরিয়ে এসে আমি অপেক্ষা না করে এবার একটু এগোই, আমার আগের জীবন কী হবে, ফিউচারটা কী হবে, সেই ফিউচার নিয়ে প্ল্যান করি, ভাবি কারা কি বলছে, তাদের ভাবনাগুলোকে একবার ভেবে দেখি, তাদের কথাগুলোকে একসেপ্ট করি। কোথাও না কোথাও আপনি একটা পজিটিভ মাইন্ডসেট রেখে একটা প্ল্যানিংয়ের সাথে অ্যাকশান নিচ্ছেন, এগোচ্ছেন। ডিভাইন আপনার এই ওয়েটিং জোনটা কিন্তু খতম করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনারা কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে, তো যার কারণে আপনাদের খুব প্রবলেম হচ্ছিল। সেই লং ডিস্টেন্স রিলেশনশিপের জায়গায় আমি দেখতে পাচ্ছি সাকসেস আসছে, ডিস্টেন্সটা আপনাদের মধ্যে কমে যাবে, আপনারা এক হবেন। আর আপনারা এখানে বিবাহের পর হয়তো জবের সূত্রে অন্য কোথাও শিফট হতে পারেন। যারা জব চেঞ্জ করতে চাইছিলেন তারা জব চেঞ্জ করতে পারেন, বাইরের কোনো ট্রান্সফার নিয়ে চলে যেতে চাইছিলেন বা বাইরের কান্ট্রিতে যেতে চাইছিলেন, সেটাও পসিবল আছে। এবং এক্ষেত্রে আমি আরও দেখতে পাচ্ছি, আপনি যদি পুরো কেরিয়ারটাই চেঞ্জ করে দিতে চান, কেরিয়ারটাই চেঞ্জ করে দেবো, জব করছেন সেখান থেকে বিজনেসে শিফট করছেন, বা বিজনেস থেকে জবে শিফট করছেন, বা যাই কিছু করুন না কেন, পুরো কেরিয়ারটাই আপনি শিফট করে দিতে চাইছেন, তো সেক্ষেত্রেও কিন্তু ইউনিভার্সাল ব্লেসিংস আপনি পেতে চলেছেন, ডেফিনেটলি পেতে চলেছেন। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে ডিভাইনের তরফ থেকে আপনাকে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়েছিল, আপনার মনকে অনেক ক্ষেত্রে ভেঙে দেওয়া হয়েছিল, ডিভাইনের তরফ থেকেই ভেঙে দেওয়া হয়েছিল। কারণ আপনি আপনার ইমোশনসকে ভুলভাল জায়গায় কাজে লাগাতেন, ভুলভাল মানুষের সাথে অ্যাটাচ হতেন এবং নিজেই নিজেকে ড্রেন করে রাখতেন, নিজেই নিজেকে এত বেশি ইমোশনাল, এত বেশি সেন্সিটিভ, নিজেই নিজের কারণে অত্যন্ত লো এনার্জিতে চলে যেতেন, অত্যন্ত মুড সুইংস হতো, নিজেই নিজেকে বুঝতে পারতেন না। এই জায়গায় ডিভাইন কিন্তু চাইনি আপনি এত বেশি ইমোশনাল সাইড থেকে অপারেট করুন। ইউনিভার্স সবসময় চেয়েছে আপনাকে ব্যালেন্স রাখতে। আপনি যদি ইমোশনস দিয়ে বেশি ভাবেন, আপনাকে লোকে ইউজ করে চলে যাবে, ইমোশনসের কিন্তু লোকে দাম দেবে না। সেই জায়গায় ইউনিভার্স কিন্তু আপনাকে বোঝাতে চেয়েছে যে ইমোশনসটাকে ঠিক কোথায় কতটুকু ইউজ করতে হয় সেটা শেখ, সেটা বোঝ। কিছু কিছু জায়গায় আপনি অনেক ভুল ডিসিশন নিয়েছেন, ইমোশনসকে বেশি বেশি কাজে লাগিয়েছেন, খুব বেশি জায়গায় আপনি যদি ইমোশনাল এফোর্ট দিতে চান, ইমোশনসটাই যদি আপনার প্রায়োরিটি পায় সবার আগে, তাহলে সেই সম্পর্ক ভাঙবে।
এবং ইউনিভার্স সেটাই ভেঙে আপনাকে মাথায় গেঁথে দিয়েছে যে এবার তুই বোঝ, এবার শেখ, এই লেসনটা নিয়ে তুই এগো। এবার এই ডিভাইনের তরফ থেকে যে ভেঙে দেওয়া হয়েছে সম্পর্কগুলো ইমোশনালি আপনাকে স্ট্রং করবার জন্য, সেই জায়গায় আপনি স্ট্রং হয়েছেন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন, আপনার ফিয়ারকে রিলিজ করছেন যে মানুষের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট না হয়ে আমাকে নিজেকেও কিছু করতে হবে, নিজের ক্ষমতা নিজের পাওয়ার অনুযায়ী কিছুটা তো চলি। সারা জীবন হয়তো মানুষ একা বাঁচতে পারে না, কিন্তু মানুষ নিজের পায়ে তো নিজে দাঁড়াতে পারে, নিজে তো কিছু করতে পারে, নিজে তো কিছু আর্ন করতে পারে, বা অত্যন্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট না হয়ে মানুষ ডিট্যাচ থেকেও ভালো থাকতে পারে। এটা আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু আপনি বুঝেছেন। এই যে বুঝেছেন, এইবার যদি আপনি পুরো সম্পূর্ণ লেসনটাকে নিয়ে পাস্ট হিলিং করে ফেলেন, একদম হিলিং করে ফেলছেন, সব কিছুকে ছেড়ে দিচ্ছেন, সব কিছু নিজেকে ক্ষমা করছেন, পাস্টকে ভুলে গিয়ে যে মানুষগুলোর সাথে অ্যাটাচমেন্ট ছিল বা যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকেও আপনি ক্ষমা করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সব কিছু মিটমাট হয়ে যাচ্ছে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন। ডিভাইনের তরফ থেকে আপনাকে একজন ভালো পার্টনারকে দেওয়া হচ্ছে, তার সাথে ম্যারেজ হচ্ছে। যদি এটা কেরিয়ার স্টেবিলিটি হয়, সেখানে আপনার কেরিয়ার স্টেবিলিটি আসছে। আপনি প্রপার্টি পারচেস করতে চাইছিলেন, আপনি নিজের বাড়ি করতে চাইছিলেন, সেই ক্ষেত্রেও আমি কিন্তু সেলিব্রেশন দেখতে পাচ্ছি। বাড়ি রিনোভেশন হওয়া, বাড়ি তৈরি, বাড়ির মধ্যে হয়তো আপনার যদি ম্যারেজও না হতে পারে, রিসেন্ট এসে আপনার পরিবারের মানুষজনের কাছাকাছি, মানে কোনো আত্মীয় খুব কাছের সম্পর্ক, তাদের হয়তো ম্যারেজ হচ্ছে, আপনি সেলিব্রেট করছেন এবং আগামী দিনেও এই সেলিব্রেশনটা কিন্তু জারি থাকতে চলেছে। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু এখানে আপনারই ম্যারেজ দেখতে পাচ্ছি। এই কারণেই ইউনিভার্স কষ্ট দিয়েছিল, কারণ আপনি বুঝছিলেন না, অত্যন্ত ইমোশনাল অ্যাটাচ ছিলেন, অত্যন্ত ইমোশনালি মানুষ চাইছে না, মানুষ বলছে না থাক, তুই আমাকে এত দিস না, আমি এত কিছু নিতে পারবো না, এত ভালোবাসা আমার দরকার নেই। সে বারণ করছে ভালোবাসা দিতে, আপনি তাকেও দিয়ে দিচ্ছেন যে না আমি দেবো, আমি দেবো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ ছিল না। আপনি গিভিং এনার্জিতে থাকেন, আপনি শুধু দিয়ে যান, কিন্তু আপনি রিসিভ করতে পারেন না। আর কি বলুন তো, আপনি যে দিয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে আমি এত দিচ্ছি, তাহলে ও তো আমাকে এত দেবে, এই আমি ওকে এটা দিচ্ছি, ও আমাকে ঠিক এই পরিমাণ জিনিস এতটা দেবে, এবং সেই জায়গাটা আপনার স্যাটিসফাই হচ্ছে না। আপনি দেওয়ার পরিবর্তে যতটা দিচ্ছেন, তার পরিবর্তে আপনি ততটাই আশা করছেন, বা ততটা না আশা করলেও সামান্য ছোট কিছুই আশা হয়তো করছেন, যে আমি তার সাথে, তার পাশে সবসময় আছি, তাকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছি, অথচ সে আমার সাথে 2 মিনিট ভালো করে কথা বলছে না, সে আমাকে পাত্তাই দিচ্ছে না। আপনার হয়তো চাহিদা মাত্র 2-5 মিনিট একটু সেই মানুষটা কথা বলুক। আমরা অনেকেই থাকি, বিশেষ করে ফেমিনাইন এনার্জি যারা হয়, তারা একটা কথা বলার মানুষকে খোঁজে, যে সারাদিনে যা হয়েছে আমি 5 মিনিট একটা মানুষের সাথে কথা বলবো। ফেমিনাইন এনার্জির কোয়ালিটি এরকম থাকে। ফেমিনাইন এনার্জি বলবো না প্রত্যেকটা মানুষই হয়তো চায়, তবে হ্যাঁ, কিছুটা ফেমিনাইন এনার্জির মধ্যেই কোয়ালিটিটা বেশি থাকে। তো একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটু মনের কথা যদি শেয়ার করা যেত, তাহলে মনটা হালকা হতো, এটা ফিল করে। তো সেই জায়গাটাই আপনার স্যাটিসফাই হচ্ছে না, কারণ আপনি চাইছেন, হয়তো সেই মানুষটা সেটুকু দেওয়ার জন্য সে ক্যাপাবল নয়, সে হয়তো আপনার জন্য নয়, সেটা একবার দেখুন, চেয়ে দেখুন, ইউনিভার্স দেখাচ্ছে, আপনি দেখুন, কিন্তু দেখছিলেন না। তো ব্যাপারটা এই জন্য কি হয়েছে, আপনাকে কষ্ট দিয়ে আঘাত করে সেই জায়গাগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে চোখে আঙুল দিয়ে, বোঝ তুই ভুল করেছিস, কোথায় কতটুকু কি ইনভেস্ট করতে হয়, কতটুকু নিজেকে জড়াতে হয়, সেটা বোঝ, সেটা শেখার তোর দরকার আছে। সেই জন্য আপনাদেরকে শিখিয়েছে। এবার কিন্তু আমি আপনাদের রিউনিয়ন, ম্যারেজ দেখতে পাচ্ছি। এখানে যদি আপনারা রিউনিয়নে চেয়ে থাকেন, পসিবল আছে। হার্মিট জোন থেকে বেরিয়ে এসে আপনাদের প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, প্রচুর রিয়েলাইজেশন। একা থেকে নিজেকে প্রিপেয়ার করেছে, নিজের উপর গ্রোথ এসছে, দেখা দৃষ্টি বদলেছে, এবং নিজেকে আপনি পরিবর্তন করছেন, আগামী দিনেও করতে পারেন। যত আপনি পরিবর্তন করবেন, তত আপনি হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন, আপনার জীবনে গ্রোথ আসবে। এবং দেখুন 2 অফ কাপস, মনের মানুষের সাথে আপনার কিন্তু ইউনিয়ন হবে। আর যদি ইউনিয়ন নাও হয়ে থাকে, কোনো নতুন মানুষ কিন্তু আপনার জীবনে আসছে, তার সাথে দেখা হতে চলেছে এবং ম্যারেজ হতে চলেছে। আপনাদের ম্যারেজ লেখা আছে, আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা ডিভাইনের তরফ থেকে এই বরদানটাই আপনাদের স্পেশালি দেওয়া হচ্ছে। তো চলুন গাইডেন্স দেখে নেওয়া যাক। ইনার বিউটি, আপনাকে একটু ইনার বিউটির ওপর কাজ করতে বলা হচ্ছে। বাহ্যিক দৃষ্টি কে কেমন সুন্দর বাইরে থেকে সেগুলো বিচার না করে আপনি নিজের ভেতরটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করুন, নিজের ইন্টেনশনটাকে ঠিক রাখার চেষ্টা করুন, এবং মানুষের ভেতরে
ভেতরটা কেমন, বাহ্যিক গঠনকে বাদ দিয়ে সেই মানুষটাও কীরকম ইন্টেনশন দিয়ে কথা বলছে, তার চাল চলন কি, ভেতরের মানুষটা আসলে ভালো কি না সেটা বোঝবার চেষ্টা করুন। মানুষকে কিন্তু বাইরে থেকে বিচার করতে বারণ করা হচ্ছে। আর লক্ষ্মীজির কার্ড চলে এসছে অ্যাবান্ড্যান্স, যা কিছু চাইছেন এখানে আপনাদের ফিনান্সিয়ালি গ্রোথ আসছে। আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, ফিনান্সিয়ালি আপনারা গ্রোথ তো ডেফিনেটলি আসবে। যে যে এরিয়াগুলো আপনি ম্যানিফেস্ট করছিলেন, চাইছিলেন, সেই জায়গায় ফুলফিলমেন্ট হচ্ছে। আপনার সমস্ত উইথ ফুলফিলমেন্ট হচ্ছে। এবং স্পেশালি আপনাদের ম্যারেজ হওয়ার পর বা ডিভাইন যে কাউন্টার পার্ট আছে, ডিভাইনের তরফ থেকে সেই মানুষটাকে আপনার সাথে পরিচয় করে দেওয়ার পর হয়তো আপনি বুঝতে পারবেন আসলে মানুষের ভেতরটা কীরকম হয়, মানুষের কোন ভেতরের গুণগুলোকে দেখে আমাদের একসেপ্ট করা উচিত, বাইরে থেকে বিচার করা উচিত নয়, সেগুলো হয়তো আপনি আরও ডিপ ডাউনে গিয়ে ফিল করতে পারবেন। আপনার নলেজ আরও বাড়বে, আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে। এবং তার সাথে সাথে এই মানুষটার সাথে আপনার পরিচয় হওয়ার বা ম্যারেজ হওয়ার পর হয়তো আপনার যদি এখানে কোনো রকম কোনো ফিনান্সিয়ালি প্রবলেম থেকে থাকে, সেই ফিনান্সিয়ালি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই মানুষটার সাথে ম্যারেজ হওয়ার পর আপনি আরও জীবনে আপনার কেরিয়ার বলুন, আপনার রিলেশনশিপ বলুন, ওভারঅল লাইফস্টাইল আপনার বদলে যাবে এবং আপনি আরও গ্রোথ দেখতে পাবেন। ক্রাইসিসগুলো আপনার আস্তে আস্তে দূর হবে আর একেবারেই চলে যাবে আফটার ম্যারেজ। এই পার্সনটা আপনার জীবনে খুব লাকি হবে। এই পার্সনটা আপনার ব্যাকবোন হয়ে কাজ করবে, আপনাকে ইমোশনাল সাপোর্ট দেবে, ফিনান্সিয়ালি সাপোর্ট দেবে এবং এনার ভাগ্যে আপনার ভাগ্য ফিরবে। এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। শিবজি এরকমই কিন্তু আপনাকে বরদান দিতে চলেছে। আপনি ব্লুমিং করবেন, আপনি ফুটে উঠতে শিখবেন। আপনার ভেতরের সত্তা, আপনার সোলের আওয়াজ কি বলছে, আপনার সোলের কাজ কি, সেটাকে আপনি কিন্তু খুঁজে বার করতে পারবেন ডেফিনেটলি। এবং এই মানুষটা আপনাকে অনেকাংশে সাহায্য করবে। ঠিক আছে, চলুন এটুকুই রাখলাম। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপর রিডিং চাইছেন। আমি ডেফিনেটলি সেই টপিকটা নিয়ে আসবো। চলুন, টাটা। আপনারা যারা পাইল 2 এর ভিউয়ার্স আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেবো আপনাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী আছে, সেটা চেক করে নেব। আচ্ছা, থিঙ্ক টুয়াইস, কার্মিক পার্টনার, কনফ্লিক্ট, 3D ইলিউশন। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কোনো কার্মিক পার্সনের সাথে ডিল করছেন, যাকে আপনি সোল কানেক্ট ফিল করেছিলেন, সেই পার্সনটাকে হয়তো আপনি কার্মিক পার্টনারের সাথে ডিল করছেন। বা এরকমটাও হতে পারে আপনি যাকে কার্মিক ভাবছেন সেই পার্টনারটাই হয়তো আপনার আসল পার্টনার, আপনি তাকে বুঝতে পারছেন না, আপনি একটা ইলিউশনে আছে, তার সাথে আপনি কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছেন। একবার ভালো করে আপনাকে দেখতে এবং বুঝতে বলা হচ্ছে। আপনি নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করুন, আপনার ইনটিউশন কী বলছে সেই অনুযায়ী ফলো করুন। আপনি এমন কোনো রিলেশনশিপে আছেন যেই রিলেশনশিপটায় আপনার মনে হচ্ছে যে এই পার্সনটা আমার জন্য টক্সিক, আমার জন্য ভালো নয়। কার্মিক কোনো বন্ডিংয়ে আমরা এসে জড়িয়ে পড়েছি এবং লাগাতার ঝগড়া হচ্ছে। আপনি হয়তো আপনার দিক থেকেই মুখ ফিরিয়ে আসেন, ইমোশনাল ডিট্যাচ করে রেখেছেন, ইমোশনালি নিজেকে ইনভেস্ট করছেন না, যার জন্য সমস্যা বাড়ছে। তো বলা হচ্ছে, দেখুন আপনি কিন্তু এটা করছেন, এখান থেকে আমি ফিলিংসটা ফিল করতে পারছি। বলা হচ্ছে কিন্তু আপনি ভাবুন, আপনি হয়তো যে সম্পর্কে ইমোশনালি ইনভেস্ট করছেন না, ডিট্যাচমেন্ট রেখে দিয়েছেন, মেন্টালি আপনি অ্যাটাচ আছেন সেই পার্সনের সাথে, কিন্তু আপনার মাথায় কনফ্লিক্ট চলছে বা সেই পার্সনের সাথে আপনার লাগাতার কনফ্লিক্ট চলছে যে এই পার্সনটা আমার জন্য যোগ্য নয়। হয়তো এই পার্সনটাই আপনার জন্য যোগ্য, আপনি ইলিউশনে আছেন বলে আপনার মাইন্ডের মধ্যে ইনার কনফ্লিক্ট চলছে, এরকমটা হতে পারে। তো সেই আমার মনে হচ্ছে এখানে আপনি অত্যন্ত মাইন্ডে কনফ্লিক্ট, মাথা যন্ত্রণায় ইদানিং ভুগছেন এবং সম্পর্কের মধ্যে ভালো নেই, নিজেকে একদমই ইনভেস্ট করছেন না ইমোশনালি এবং সম্পর্ককে দোষ দিচ্ছেন যে আমি একটা ভুল সম্পর্কে জড়িয়ে গেছি। কিন্তু এখানে আমার মনে হচ্ছে, এখানে ইউনিভার্স বলছে কিন্তু ভেবে দেখুন, দ্বিতীয়বার ভাবুন, এই সম্পর্কটাই হয়তো আপনার জন্য সবচেয়ে ভালো, আপনার জন্য শ্রেষ্ঠ, কিন্তু আপনি একটা 3D ইলিউশনের মধ্যে আছেন, একটা ভ্রমে আছেন, যার জন্য আপনার ঠিক জিনিসকে ভুল মনে হচ্ছে এবং ভুল জিনিসকে ঠিক মনে হচ্ছে। আমি এখান থেকে কিন্তু এরকমই একটা এনার্জি পাচ্ছি এই মুহূর্তের। একটুখানি দেখুন এই রিডিংটা যদি আপনাদের এই এনার্জিটা ম্যাচ হয়, ডেফিনেটলি এই রিডিংটা আপনাদের। আর যদি এই কন্ডিশন হয়ে থাকে তাহলে আপনাকে ভেবে দেখতে কিন্তু বলা হচ্ছে। আপনি কিন্তু ভুল ভাবছেন, ঠিক জিনিসকে আপনি ভুল ভাবছেন, ভুল জিনিসকে ঠিক ভাবছেন। চলুন শিবজির তরফ থেকে আপনাদের কি বরদান দেওয়া হচ্ছে সেটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। দ্য মুন কার্ড,
শিবজির তরফ থেকে আপনারা যে ব্লেসিংসটা পেতে চলেছেন দেখতে পাচ্ছি, আপনাদের এই ইমোশনালি ইনভেস্টেড যে করছেন না বা ইমোশনালি আপনারা খুব ডাউন ফিল করেন, যার সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে সে বুঝছে না, আর যার সাথে আপনার ইমোশনালি অ্যাটাচমেন্ট নেই, আপনি রাখছেন না, সেই পার্সনটাই হয়তো আপনার জীবনে আসল ব্যক্তি। সেটা আপনি দেখান না, মানে দেখছেন না বলেই এত কষ্ট পাচ্ছেন। ইমোশনালি অ্যাটাচ যাদের সাথে, তারা আপনার জন্য নয়, এবং তারা আপনার জন্য নয় বলে আপনি নিজেকে যতটাই ইনভেস্টেড করছেন না কেন, তারা কিন্তু আপনাকে ভ্যালু দিচ্ছে না, এবং সেই জন্য আপনার কিন্তু হৃদয়ে কষ্ট হচ্ছে, হৃদয় বিদারক যন্ত্রণা হচ্ছে, কান্নায় ফেটে পড়ছেন, আপনার চিৎকার করতে ইচ্ছা হচ্ছে আপনার। আমি এখান থেকে দেখুন এই কার্ডটা কতটা নেগেটিভ, কতটা ট্রমাটাইজ হয়ে আছেন আপনি। আমি যদি বলি এখান থেকে আপনি ইমোশনসটাকে কমাতে চলেছেন বা ব্যালেন্স করতে চলেছেন আগামী দিনে, শিবজির তরফ থেকে আপনাকে কিন্তু এটাই বরদান দেওয়া হচ্ছে, আপনার হার্ট চাকরা হিলিং হবে, আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন, নিজের ইমোশনসকে ব্যালেন্স ডেফিনেটলি করতে পারবেন। এবং হার্ট চাকরা যখন হিলিং হয়, ব্যালেন্স হয়, আমরা কিন্তু অন্য লোককেও বুঝতে পারি। শুধুমাত্র আমরা নিজেকে হিল করলাম তা নয়, যেমন আমরা নিজেকে হিল করি তার সাথে সাথে অন্যের ইমোশনসটাকেও বুঝতে পারি, আমরা অন্যের ফিলিংসটাকে আগে থেকে ফিল করতে পারি। তো মানুষ অনুযায়ী আপনি কোন মানুষ কী ফিল করছে, সেই মানুষকে আপনি ঠিক সে মানুষ তেমনভাবেই ট্রিট করতে চলেছেন, তেমনভাবে সেই মানুষটার প্রতি আপনি কিন্তু নিজেকে ইনভেস্ট করতে চলেছেন। একটা ব্যালেন্স জোন আগামী দিনে আসছে, এটুকু দেখতে পাচ্ছি। এবং আপনি যখন হার্ট চাকরাকে হিল করবেন, দেখবেন আপনি হার্ট চাকরাকে হিল করলে লোকেও কিন্তু আপনাকে খুব, মানুষ রেসপেক্ট করছে, আপনাকে ভালোবাসে, আপনি প্রচুর লোকের কাছ থেকে কিন্তু ভালোবাসা পাচ্ছেন। হার্ট চাকরা হিলিং মানে হিল করলাম আমিই ভালোবাসা দেবো এরকম নয়। হার্ট চাকরাকে হিল করে আপনি যদি ডিভাইনের কাছে সারেন্ডার করে দেন, ডেফিনেটলি আপনাকেও কিন্তু মানুষ রিটার্নে যথেষ্ট ভালোবাসবে, কোনো কমতি থাকবে না। তো সেই জায়গাটা ভরপাই হচ্ছে। আজ যারা বুঝছে না, আগামী দিনে কিন্তু তারা বুঝতে চলেছে। আর এক্ষেত্রে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যে যারা বুঝছে না তাদেরকে ডিভাইন আপনার জীবনে নাও রাখতে পারে, কষ্টটা দিয়ে তাদেরকে আপনাদের জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। এবং এমন কোনো মানুষ আগামী দিনে আপনার জীবনে আসবে যে কিন্তু আপনাকে নিজেকে ডেভেলপ হতে সাহায্য করবে, আপনার কষ্টগুলোকে হিল করবে, এবং আপনাকে এমন ভালোবাসায় ভরিয়ে দেবে যে আপনি নিজেকে চিনতে, জানতে, দেখতে শিখবেন। এই ক্ষেত্রে আপনার নিজের উপর কাজ করবেন, নিজের কেরিয়ারের উপর কাজ করতে পারেন, সেলফ লাভ, সেলফ রেসপেক্টের উপর কাজ করছেন, আপনার ক্রিয়েটিভিটির জায়গায় এই পার্সনটার সাথে না আপনার কোথাও না কোথাও কাজের সূত্রে দেখা হতে পারে, কোথাও আপনারা একসাথে কাজ করছেন সেইখানে আপনার পরিচয় হলো, বা কাজের সূত্রে কোথাও যাচ্ছে সেইখানে একটা দেখা হতে পারে। মোট কথা কর্মক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এবং এই পার্সনটা এসে আপনাকে শেখাবে মানুষের সাথে মিশতে, আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে, আপনার মধ্যে কি গুণ আছে, কি কোয়ালিটি আছে, কোন পারসেপশন দিয়ে আপনার দেখা উচিত, কোন হ্যাবিটগুলোকে আপনার চেঞ্জ করা উচিত, কোনগুলোকে আপনার মধ্যে রাখা উচিত, এবং কোন ভালো জিনিসগুলোকে দিয়ে আপনি কাজে কতটুকু ডেভেলপ করতে পারেন, এবং মানুষের সাথে কতটুকু মিশবেন, কিভাবে মিশবেন, কার সাথে কতটা কথা বলবেন। একটা টিম ওয়ার্ক দেখতে পাচ্ছি, মানুষের সাথে আপনাকে মিশতে শেখাচ্ছে, কাজ করতে শেখাচ্ছে, কেরিয়ারের জায়গায় গ্রোথ আসতে শেখাচ্ছে। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ইমোশনস, মনের জায়গাটা যে ক্ষতবিক্ষত হয়ে আছে, ডেফিনেটলি শিবজির কাছ থেকে আপনি যে বরদানটা পাচ্ছেন, এই ক্ষতস্থান ভরপাই হচ্ছে, হার্ট চাকরা হিলিং করছেন, মানুষকে আপনি ভালোবাসবেন, ও মানুষের কাছ থেকে আপনি প্রচুর 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 ভালোবাসা পাবেন। মানুষই আপনাকে আসল জীবনের উদ্দেশ্যের পথ দেখাবে। কোনো মানুষ, আপনার যদি কোনো মানুষ ডিভাইন পার্টনার থেকে থাকে, সে আপনার জীবনে আসছে, সে আপনাকে মিশতে, আপনাকে নিজেকে সেলফ লাভ করতে এবং কেরিয়ারে ডেভেলপমেন্ট হতে শেখাচ্ছে। আপনি ব্যালেন্সে আসছেন, আপনি জীবনের যা যা ক্ষতি হয়ে গেছে, আপনি বিচার চাইছিলেন, আলটিমেট আপনি বিচার পাচ্ছেন, আপনি সমতায় ফিরছেন, আপনি ব্যালেন্সে ফিরছেন। আপনাকে এমন একটা মানুষ আসবে যে আপনাকে ব্যালেন্সে থাকতে শেখাবে। নয় আপনি খুব কষ্টে থাকেন, লাগাতার আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, আর লাগাতার না হলে আপনি কি বলুন তো, কষ্টকে চেপে রেখে মানুষকে সামনে হাসবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভেতর ভেতর আপনি কান্নাকাটি করছেন। এই যে ভেতরে কাঁদবো, বাইরে থেকে হাসবো, এরকম না করে আমাদের জীবনে ব্যালেন্সে থাকা উচিত। ভালো আমাদের থাকতেই হবে, ভালোভাবেই আমাদের জীবনকে চালাতে হবে, সেই জিনিসটা আপনাকে শেখাচ্ছে কেউ একজন এসে। এটা শিক্ষাকে বোঝায়। থ্রি অফ পেন্টিকালসও কিন্তু শিক্ষাকে বোঝায়, পারফেক্ট কাজকে বোঝায়, পারফেক্ট হতে শেখাচ্ছে আপনাকে। আপনার মতো করে পারফেক্ট হন, অন্য লোকের জন্য আপনাকে পারফেক্ট হতে হবে না। অন্য লোক কি চাইছে
তাদের ভাবনায় আপনাকে তাদের ভাবনা স্যাটিসফাই করতে গিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে না, আপনি নিজের কারণে পরিবর্তন হন, নিজেকে ডেভেলপমেন্টের জন্য আপনি শিক্ষাটা নিন। সেই শিক্ষাটা আপনাকে কেউ একজন এসে শেখাবে, সেরকম ডিভাইন একজন কাউন্টার পার্টকে কিন্তু ডিভাইন পাঠিয়ে দিচ্ছে। এবং যে মানুষটা এসে আপনার জীবনে কিন্তু বিচার করবে, আপনাকে সঠিক রাস্তা দেখাবে, সঠিক জিনিসটা বোঝাবে, আপনি ভুল করলে আপনাকে ভুলটা কেন হচ্ছে, কোথায় বদলানো উচিত সেই শিক্ষাটা দেবে। ভুল করলেও অনেকে থাকে, তুই ভুল করছিস ঠিক আছে, ভুলটা কি সায় দেয়, সায় না দিয়ে আপনাকে দেখতে মানে দেখতে শেখাবে, শেখাবে যে কি করতে হবে, কোথায় ভুল, কিভাবে করলে জিনিসটাকে ঠিক করা যায়। দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি, নিজেরই একটা প্রতিবিম্ব প্রতিচ্ছায়া দেখতে পাচ্ছি, যে আপনি নিজেই নিজেকে দেখুন আপনি ঠিক না ভুল। তো সেরকমভাবে আপনাকে রিফ্লেক্ট যাতে করেন, তার মধ্যে মানে রিফ্লেক্ট করাবে জিনিসগুলোকে, তার মধ্যেও না আপনি নিজেকে কোথাও না কোথাও খুঁজে পাবেন। আপনারা এখানে মিরর সোল হতে পারেন, আমি এখানে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, ডিভাইনের তরফ থেকে এমন একজনকে দেওয়া হবে যে কিনা মিরর সোলও কিন্তু হতে পারে। আর এখানে ডিভাইন কিন্তু বলছে যে আপনি পেজ অফ ওয়ান্স থেকে কুইন্স অফ ওয়ান্সের এনার্জিতে শিফট করুন। ডিভাইনের তরফ থেকে আপনাকে এই গাইডেন্সটা দেওয়া হচ্ছে। এই যে দেখুন, পেজ অফ ওয়ান্স, এখানে এসছে নাইট অফ ওয়ান্স এবং এখানে এসছে কুইন অফ ওয়ান্স। আপনার জীবনে না আপনি আস্তে আস্তে গ্রো করুন। দ্য হুইল অফ ফরচুন, একদিনে ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যাবে না। এখন আজকে একটা দিন, কালকেই জীবনটা আমার পুরো বদলে গেল, এরকমটা হয় না। জীবনের চাকা ঘুরবে, সেই ঘোরার সাথে সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। আজ নেই কাল পেয়ে গেলাম, বা আজ আছে কাল আমার সেটা চাই না, মানে একেবারেই সেই জিনিসটাকে আমি দুমড়ে মুচড়ে ফেলে দিলাম, খুব সহজেই সেই জিনিসটাকে আমি পা মারিয়ে চলে গেলাম, এটা কিন্তু হয় না, তাই না? সেটা কখনোই সম্ভব নয়। তো এটা যেহেতু হয় না, সময়টা বদলাতে আমাদের সময় লাগে, সময়ের সাথে সাথে আপনি তাল মিলিয়ে চলুন, আনন্দ করতে করতে, নিজেকে ভালো রাখতে রাখতে, নিজেকে এনার্জেটিক রেখে আপনি পেজ থেকে নাইট থেকে কুইনের এনার্জিতে কিন্তু যাত্রা করুন। অ্যাকশন নিন, ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, চার্মিং এনার্জিতে থাকুন, নিজের দায়িত্ব, এই যে ওয়ান্সের এনার্জি কিন্তু রেসপন্সিবিলিটিকেও বোঝায়। নিজের দায়িত্ব নিজে নিন, চাইলে আপনি অন্যের দায়িত্ব নিতে পারেন। আপনার মধ্যে কিছু এমন লিডারশিপ কোয়ালিটি আছে যেটা আপনি অন্যকে রাস্তা দেখাতে পারেন, লিড করতে পারেন। সেই কি কি কোয়ালিটি আছে সেগুলোকে দেখুন, সেগুলোর উপর কাজ করুন। কাজ করতে করতে আস্তে আস্তে আপনি কিন্তু একদিন এই ম্যাজিশিয়ানের পোস্টে বা এই কুইন অফ ওয়ান্সের এনার্জিতে একদিন চলে যাবেন, যেখানে আপনি কুইন অফ ওয়ান্স, যেখানে আপনার হায়ার পজিশন থাকবে, পাওয়ার থাকবে, আপনি দায়িত্ব নিতে পারবেন, ভীষণ রেসপন্সিবল হবেন। একজন কুইনের এনার্জি, কেয়ারিংও থাকবে, নার্চারিংও থাকবে, এবং অলমোস্ট আপনি যা যা ম্যানিফেস্ট করবেন সেই ম্যানিফেস্টেশন রেজাল্টগুলো আপনি খুব সহজেই হাতে পেয়ে যাবেন। দেখুন এই পার্সনটা কিন্তু ম্যানিফেস্ট করছে এবং তার হাতে একটা রেজাল্ট সে দেখতে পাচ্ছে। আপনিও এরকম একটা পজিশনে কিন্তু এসে পৌঁছবেন। একটু সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং আস্তে আস্তে আপনাকেও কিন্তু জীবনে গ্রো করতে হবে। ডেফিনেটলি এই চেঞ্জেসগুলো তো পসিবল, শিব যে এই বর্ণনগুলো আপনাকে দিচ্ছে, তো একসেপ্ট করুন এবং নিজেকে একটু পরিবর্তন করুন। আর দেখে নেওয়া যাক কি গাইডেন্স দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে। ব্লুমিং, জয়। দেখুন জয়, এনজয়মেন্টটা কিন্তু আপনার মধ্যে রাখতে বলা হচ্ছে। এই ইনার কনফ্লিক্ট, থ্রি ইলিউশন, কাল্পনিক জগৎ, কি করব না, দ্বিধা দোটানা, এই সমস্ত ডিসিশন মেকিং যে প্রবলেম হয়, সেখান থেকে আপনি একটা ক্ল্যারিটিতে আসুন। আপনাকে ক্ল্যারিটিতে আসতে হবে, আপনাকে যে কোনো একটা জায়গায় মনোসংযোগ করতে হবে। নিজের জীবনকে ভালো রাখার উদ্দেশ্যে আপনি কোনো একটা জিনিসকে সিলেক্ট করুন, যে জায়গাটায় আপনি হ্যাপি থাকবেন, ভালো থাকবেন, নিজেকে সবার আগে নিজের মধ্যে জয় আনন্দটা খুঁজে পাবেন, সেই জায়গায় আপনি ফোকাসটা করুন। যেই জায়গাটা, দুটোর মধ্যে কোনটা আপনি ভালো আছেন, কোনটা আপনি খুশি থাকছেন, সেটা দেখুন এবং সেই জায়গাটাকে সিলেক্ট করুন। এবং মনের উইদিনে গিয়ে আপনি কোন জায়গাটাকে খুব ভালোভাবে ফিল করছেন, ওপর ভালো আছি না, ভেতর থেকে কোন জায়গাটা আপনাকে স্যাটিসফাই করছে, সেই জায়গাটা আপনি ডিসিশন নিন, সেই ক্ল্যারিটিতে আসুন এবং সেই জায়গাটায় আপনি কোনো অ্যাকশান নিন। ডেফিনেটলি আপনি সেখান থেকে কোনো রাস্তা আগামী দিনে দেখতে পাবেন, নিজেকে ব্লুম করতে পারবেন, নিজের জীবনের গ্রোথ থাকবে এবং অবভিয়াসলি আপনি খুব এগিয়ে যাবেন। এগেন এখানে অ্যাবান্ড্যান্সের কার্ড, আপনি যা কিছু অ্যাচিভ করতে চাইছেন আপনি সব কিছু পাবেন, সব কিছুই সম্ভব আছে। একটু নিজের উইদিনে যেতে বলা হচ্ছে, নিজের আসল মনোসংযোগটা কোথায় দেওয়া উচিত, কোন জায়গায় সবচেয়ে বেশি আপনার পিস এবং আপনি এনজয়মেন্টটা খুঁজে পাচ্ছেন, সেটাকেই আপনি সিলেক্ট করুন।
ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন সেটাও আমাকে জানান। ডেফিনেটলি আমি সেই টপিকের রিডিংটা কিন্তু নিয়ে আসবো। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেবো আপনাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কি আছে সেটা। মেডিটেশন, টুইন ফ্লেম, টেলিপ্যাথি এবং গো আউটসাইড। ওকে, এনার্জি যেটা দেখতে পাচ্ছি, মেডিটেশন করছেন, হিলিং প্রসেসের সাথে কানেক্টেড আছেন, বাইরে বেরোচ্ছেন, খোলা আকাশ বা প্রকৃতির কাছাকাছি যাচ্ছেন। ব্রিদিং এক্সারসাইজ আজকাল হয়তো আপনি খুব করতে পারেন, বা প্রকৃতির সাথে গিয়ে নিজেকে প্রকৃতির কাছাকাছি নিয়ে গিয়ে আপনি হিল করছেন, খোলা হাওয়ায় একা একা বসছেন, প্রকৃতির সাথে কথা বলছেন, যা কিছু আপনার মনের ভাব আছে সেটা আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন। টেলিপ্যাথির মাধ্যমে আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন, এবং যদি কোনো পার্টিকুলার পার্সন থেকে থাকে আপনার জীবনের কোনো কাছের মানুষ, তাদেরকে আপনি টেলিপ্যাথির মাধ্যমে, হয়তো সরাসরি আপনি কথা বলতে পারছেন না, সেই জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি আপনি টেলিপ্যাথির মাধ্যমে সিগন্যালকে সেন্ড করছেন এবং চাইছেন ইউনিভার্স যাতে এই সিগন্যাল আপনার পার্টনারের কাছে বা আপনার কাছের যে মানুষই হোক না কেন তার কাছে পৌঁছে দিই। এরকম একটা এনার্জি কিন্তু আমি ইদানিং দেখতে পাচ্ছি। এবং হয়তো কোনো সম্পর্কর জায়গায় আপনি হিল করবার চেষ্টা করছেন, যে সারেন্ডার করছি, নিজেকে হিল করি, নিজেকে ব্যালেন্স করি। এখানে একটা ব্যালেন্সিং গল্প, এখানে একটা কর্মা 1 2 2 1, কোনো কিছু ব্যাক করছে আপনার কাছে, জানো কোনো কিছু ব্যালেন্সে থাকবার এনার্জি 1 2 2 আর আপনি যেটা দিচ্ছেন সেটাই কিন্তু ব্যাক করছে। 1 2 এবং 2 1 দেখুন, সেটাই রিপিট করে ব্যাক করছে। কিন্তু আমি যদি দেখি, এখানে আপনি দিচ্ছেন 12% এবং আসছে আপনার কাছে রিটার্ন হয়ে 21%। তো খানিকটা আমি যেটা দেখতে পাচ্ছি, যা দিচ্ছেন সেটা কিন্তু তার বেশি আপনার কাছে রিটার্ন হয়ে আসছে। আপনি কিন্তু হিলিং এনার্জিকে খুব বেশি করে আপনার মধ্যে ক্যাচ করছেন। ম্যানিফেস্টেশন যে যা কিছু করছেন সেই এনার্জিগুলো রিসেন্ট ডেজে আপনি পাচ্ছেন বা পেতে চলেছেন। বা এখানে এটাও হতে পারে আপনারা নিজের উপর শ্যাডো ওয়ার্ক করছেন, মিরর ওয়ার্ক বা শ্যাডো ওয়ার্কের এনার্জি কিন্তু এখানে আমি ভীষণ দেখতে পাচ্ছি। হোলনেস, নিজেকে সম্পূর্ণ ফিল করবার এনার্জি। আমি একাই পারদর্শী, একাই চলতে পারি, একাই ব্যালেন্স করতে পারি। কোথাও না কোথাও আপনি সোলো ট্রাভেল করছেন, এটাও হতে পারে। কাছাকাছি নিজে একা একা হেঁটে আসছেন, ঘুরে আসছেন। আগে হয়তো আপনার জীবনে কোনো না কোনো মানুষকে লাগতো, কোনো না কোনো পার্টনারকে লাগতো, এখন সেখানে আপনার কাউকেই লাগছে না। একা আপনি ট্রাভেল করছেন, একা একটা পাওয়ারে আসছেন, একার মধ্যে একটা কনফিডেন্ট বাড়ছে। এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আপনি নিজের ভালো খারাপগুলোকে হিসাব করতে শিখেছেন, যে আমার মধ্যে কি ভালো আছে আর কি খারাপ আছে। যা খারাপ আছে সেটাকে একসেপ্ট করছেন, যা ভালো আছে সেই ভালো এনার্জিগুলোকে আপনি ভালো কাজে লাগিয়ে ভালো কিছুকে অ্যাচিভ করতে চাইছেন। মোট কথা আমি যদি বলি, কারেন্ট এনার্জি এরকম দেখাচ্ছে। এই এনার্জি যদি ম্যাচ হয়, নেক্সট এনার্জিও ডেফিনেটলি আপনাদের সাথে ম্যাচ হবে। তো চলুন শিবজির তরফ থেকে আপনাকে কি ব্লেসিংস দেওয়া হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। অনেকেই এখানে আছেন জানেন তো, যারা আপনারা 7 চাকরা অলরেডি হিল করে ফেলেছেন, আপনারা একটা মার্জিংয়ে আসছেন, শিব শক্তির মার্জিংয়ে আসছেন। এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে আমি পাচ্ছি। টেন অফ পেন্টিকলস, শিবজির তরফ থেকে যে বরদানটা দেখতে পাচ্ছি, কোথাও একটা কমিটমেন্টের আপনি চেয়েছিলেন, বিবাহ করতে চেয়েছিলেন, সেই বিবাহিত সম্পর্ক ভেঙেছে, বা বিবাহ হওয়ার আগেই আপনাদের সম্পর্কে কনফ্লিক্ট হয়েছে এবং সম্পর্কটা ভেঙে গেছে। সেখান থেকে আমিও দেখতে পাচ্ছি আপনারা এই পাইলে যারা আছেন, আপনারা না সেই সব ট্রমা থেকে, কনফ্লিক্ট থেকে আপনারা কি পেলেন না কি পেলেন, কোথায় আপনার স্টেবিলিটি ছিল, কোথাও আপনি মন দিয়েছিলেন, মন দিয়েও আপনার সেই সম্পর্কটা ভেঙে গেল, সেই জায়গাটাকে আপনি হিল করে বেরিয়ে আসছেন।
আপনি 10 অফ পেন্টিকলস, নিজের কেরিয়ারে গ্রো করছেন, নিজের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন, নিজের ফ্যামিলির সাথে হাসছেন, খেলছেন, তাদের সাথে মিশছেন, নিজের কেরিয়ার প্রায়োরিটি, নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটি, এটা না কোথাও আপনার আজকালকার দিনে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের কেরিয়ারকে ভ্যালু দিতে শিখছেন এবং কেরিয়ারটার উপর ভীষণ একটা স্টেবিলিটি আসছে। যদি এখনও সেই মন মতো আপনি আর্ন করতে পারেন না, আগামী দিনে ডেফিনেটলি শিবজি কিন্তু আপনাকে এই বরদানটা দিতে চলেছে। এখানে অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে বিবাহ নিয়ে আপনাদের বাড়ি থেকে কথা হচ্ছে। কিছু কিছু পার্সন আছেন যারা আপনারা কিন্তু বাড়ির লোকেদের সাথে বিবাহের কথা উঠলেই তাদের সাথে আপনাদের কনফ্লিক্ট বেড়ে যাচ্ছে, আপনি বিবাহ করতে চাইছেন না। আগামী দিনে দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু বিবাহ হতে চলেছেন বাড়ির সবার সম্মতিতে, বাড়ির অনুমতি নিয়েই কিন্তু আপনার বড় সড়ো করে একটা ধুমধাম করে ম্যারেজ হতে চলেছে। আগে আপনি ম্যারেজ করতে চাইছিলেন না, যখনই ম্যারেজের কথা উঠতো তখনই বাড়ির লোকের সাথে কনফ্লিক্ট হতো এবং বাড়ির লোক যার সাথে হয়তো ম্যারেজ করার কথা বলছে আপনি হয়তো তাকে অ্যাকসেপ্ট করছিলেন না, বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেই জায়গায় আপনি রাজি হচ্ছেন, আপনি বিবাহ করতে চাইছেন এবং সবাই থেকে আপনার একটা পরিবার তৈরি করবার কল্পনা করছে। আপনি যাতে একটা পরিবারের সাথে নিজেকে অ্যাটাচ রাখতে পারেন, আপনার নিজের একটা পরিবার হয়, নিজের একটা ফ্যামিলি আপনি তৈরি করতে পারেন, সেই দিকে সবাই মিলে কিন্তু একটা আপনাকে ম্যারেজ দেওয়ার কথা বলছে এবং সেটাকে আপনি আগামী দিনে অ্যাকসেপ্ট করছেন, ম্যারেজ করতে চাইছেন। আমি কিন্তু আগামী দিনে আপনার ম্যারেজ করা, ম্যারেজে সাকসেসফুল হওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি এগোচ্ছেন, আপনি পজিটিভ মাইন্ডসেট রেখে এগোচ্ছেন, বা যাই করুক না কেন ভালো ভাবনা নিয়েই আপনি এগোচ্ছেন। আপনারা এই পাইলে যারা আছেন আপনাদের দুটো উইশই আছে। এক, আপনাদের ম্যারেজ আপনারা করতে চাইছিলেন না, একা থাকতে চাইছিলেন, এবার আপনাদের ম্যারেজ হচ্ছে এবং আপনারা কেরিয়ারের জায়গাটা স্টেবিলিটি চাইছেন, ম্যারেজের সাথে সাথে আপনাদের কেরিয়ার স্টেবিলিটিও আসছে। আপনাদের এই শিবরাত্রি যে আসছে, শিবজি বরদান দিচ্ছে, দেখবেন এই যে আপনি এই বরদানটা পেতে চলেছেন, আস্তে আস্তে আপনার কেরিয়ারে খুব গ্রোথ হবে, আপনি নেম ফেম পাবেন, পাওয়ার পাবেন, পজিশন পাবেন, প্রচুর লোক আপনাকে কিন্তু গর্ব করবে, প্রচুর লোক আপনাকে কিন্তু মানে ভালো চোখে দেখবে, আপনি কতটা এগোচ্ছেন, কত ভালো কাজ করছেন সেটা কিন্তু আলটিমেট মানুষ বুঝতে পারবে। খুবই এখানে প্রশংসা এবং গর্ব করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি নিজেও কিন্তু এই অ্যাকশান নিয়ে এমন কিছু কেরিয়ারে স্টেপ ফেলবেন, অ্যাকশান নেবেন, বা আপনি ম্যারেজ যেটাই করেন না কেন আপনি নিজেও কিন্তু সেখানে স্যাটিসফাই হবেন, নিজেও নিজেকে কিন্তু ভালো বলবেন যে হ্যাঁ আমি ডিসিশনটা নিতে চাইছিলাম না, এই ডিসিশনটা নিয়ে বা অ্যাকশানটা নিয়ে আমার কিন্তু লাভই হয়েছে, এখানে কোনো ক্ষতি হয়নি। আগামী দিনে কিন্তু আপনি আপনার জীবনে সাকসেস, গ্রোথ, লাভবান হওয়ার এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে আপনার একটা নেম ফেম, আপনার একটা পরিচয় তৈরি হচ্ছে, লোক আপনাকে জানছে, লোক আপনাকে চিনছে। এখানে আপনি কিছু ইউনিক কোনো আইডিয়া ক্লিক করতে পারে, সেইটা নিয়ে কোনো আপনি কাজ করলেন, কোনো একটা ইউটিউব চ্যানেল খুললেন যেটা একদমই আলাদা, আপনাকে একটা অন্যরকম পরিচয় করিয়ে দেয়, অন্যরকম একটা আপনাকে আলাদাই একটা পরিচয় তৈরি হতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে আছে। এগেন যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু আপনার জীবনের আসল গুড নিউজ পেতে চলেছেন। জাজমেন্টের কার্ড এসছে, আপনার জীবনের জাজমেন্ট, এটা পাস্ট লাইফকেও ইন্ডিকেট করে। সেই পাস্ট লাইফকে হিল করে নিজের আসল সোলের এনার্জিকে ক্যাচ করতে পারছেন এবং সোলকে আপনি ফিল করতে পারছেন, নিজের ইমোশনস, নিজের সোল পারপাস কী এবং সোল পারপাসকে জেনে সেই জায়গাটায় আপনি ইমোশনালি ইনভেস্টেড হচ্ছেন, কিছু না কিছু ম্যানিফেস্ট করছেন, কিছু না কিছু লাইট ওয়ার্কিংয়ে এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনারা লাইট ওয়ার্কার হতে পারেন। মোট কথা কিন্তু আমি এখানে কমিউনিকেশন দেখতে পাচ্ছি, মানুষের সাথে আপনি কমিউনিকেট করছেন, মানুষের সাথে মিশছেন, দেন তার সাথে সাথে আপনার যেমন নেমফেমও বাড়ছে, আপনি কিন্তু খুব শান্ত হয়ে খুব মনোযোগ দিয়ে আপনি কিন্তু নিজের কাজ করে যাচ্ছেন। এবং এখানে এই যে কুইন অফ কাপসের কাজ, যে কাজে আপনার এনার্জি আছে, যে কাজটা করতে আপনার ভালো লাগে এবং যেখানে আপনি কেয়ার করতে পারেন সবার, আপনার মধ্যে একটা কেয়ারিং কোয়ালিটি আছে, নার্চারিং কোয়ালিটি আছে, আপনি খুব ভালো একজন হিলার হতে পারেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, এনার্জি হিলার হতে পারেন, সাইক্রিয়েটিস্ট হতে পারেন, এই ধরনের কোনো কাজ, বা কুকিং, বেকিং, বা ইনটিউশন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, এই ধরনের এনার্জি আগামী দিনে আপনার মধ্যে আরও বেশি হাই হতে চলেছে। ওল্ড ভার্সনকে আপনি রিলিজ করছেন, পাস্টকে রিলিজ করে দিয়ে এক মনে আপনি শান্ত হয়ে যাচ্ছেন, ভীষণই রকম গ্রোথ, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আপনার মধ্যে। হয়তো শিবশক্তির ব্যালেন্সের কথা তো আমি বললাম, সেই ব্যালেন্সিংটা এখনো পর্যন্ত হয়নি, আগামী দিনে সেই ব্যালেন্সিংটা কিন্তু কমপ্লিট হতে চলেছে ডেফিনেটলি। এখান থেকে একটা কিন্তু এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি।
প্রত্যেকটা কার্ড ভীষণ পজিটিভ। 4 অফ ওয়ান্স, দ্য হিরোফেন্ট, 6 অফ ওয়ান্স এবং কুইন অফ কাপস। সমস্ত অপেক্ষা, যা ওয়েটিং জোন আছে, সেই সমস্ত কোনো পার্সন যদি এখানে আপনাকে ছেড়ে গিয়ে থাকে, তার জন্য আপনি অপেক্ষা করছিলেন, কারোর জন্য আপনি কমিটমেন্ট চেয়েছিলেন, সে দিচ্ছিল না বলে তার সাথে কনফ্লিক্ট হচ্ছিল, আমি দেখতে পাচ্ছি এখানে না আপনি মুভ অন করছেন। এই মানুষগুলোর সাথে আপনার আর কোনো অ্যাটাচমেন্ট থাকছে না, নিজেকে ডিট্যাচ করে এক মনে আপনি একটা ডিসিশনে এসে এগিয়ে যাচ্ছেন এবং নতুনকে অ্যাকসেপ্ট করছেন। এখানে আপনি পুরনো মানুষকে অ্যাকসেপ্ট করছেন না, পুরনো খোলস, পাস্টটাকে আপনি রিলিজ করছেন। জাজমেন্ট অল অ্যাবাউট পাস্টকে রিলিজ করা বোঝায়, পাস্টকে হিল করে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং সমস্ত ওয়েটিং জোন, অপেক্ষা, পিছন ফিরে তাকানো, এই সব কী ডিসিশন নেবেন, কি ডিসিশন নেবেন না, আদৌ এই সম্পর্কে থাকবেন না নতুনকে অ্যাকসেপ্ট করবেন, এই যে এত ভাবনা ছিল, সেই সমস্ত ভাবনা থেকে আপনি এন্ড করে দিয়ে মুভ অন করে আপনি সম্পূর্ণ নতুন জার্নি স্টার্ট করছেন। নিউ বিগিনিংস হচ্ছে, আপনার নিউ ফ্যামিলি হচ্ছে। আমি কিন্তু এখানে আগামী দিনে আপনার ম্যারেজ দেখতে পাচ্ছি। এই তিনটে কার্ডই কিন্তু ম্যারেজকে বোঝায়। আগামী দিনে আপনার সবার সম্মতিতে, পরিবারের সম্মতিতে, পরিবার থেকে আপনার ম্যারেজ হচ্ছে এবং সেই তাদের সম্মতিতেই আপনি রাজি হচ্ছেন, ম্যারেজ করছেন এবং আপনি হ্যাপি আছেন, হ্যাপি ফ্যামিলি পাচ্ছেন, এরকমই ইন্ডিকেশন পাচ্ছে। এবং শিবজি কিন্তু আপনাকে এই বরদানই দিতে চলেছে। শিবজি আপনাকে এই পাস্ট যে মানুষগুলো ছিল তাদেরকে থেকে দূরত্ব ক্রিয়েট করে দিয়েছে, কারণ শিবজি চাইনি আপনি খারাপ থাকুন। শিবজি চেয়েছে আসল জীবনের মানুষটা আপনার জীবনে আসুক। এই মানুষটা আপনার ছিল না, অতীতের মানুষগুলো আপনার ভালো ছিল না, তার জন্য চলে যাচ্ছে। আপনি সেখান থেকে হিল করে নতুন মানুষের কাছে পৌঁছচ্ছেন, নতুন মানুষকে অ্যাকসেপ্ট করছেন এবং আপনার কাছে ফ্যামিলি আর এখন ইতিমধ্যে যতটুকু গুরুত্ব পাচ্ছে, আগামী দিনে আপনার ফ্যামিলির প্রতি আরও গুরুত্ব, আরও রেসপন্সিবিলিটি বাড়ছে। আপনি তাদের দায়িত্ব নিচ্ছেন, তাদের কথা শুনছেন। আগামী দিনে বিবাহের পরও দেখবেন যার সাথে আপনার বিবাহ হলো, সে এবং তার ফ্যামিলিকে নিয়ে আপনি খুব হ্যাপি আছেন। সেই ফ্যামিলিটা আপনার কাছে কিন্তু খুব বড় করে প্রায়োরিটি পাচ্ছে। এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এবং বিবাহের পর, আফটার ম্যারেজ, আমি কিন্তু আপনাদের মধ্যে একটা অ্যাওয়েকনিং আরও বেশি হবে, আরও স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আরও বেশি হবে। আপনারা ব্যালেন্সিং জোনে আসবেন এবং আপনারা যে এই যে ইনকামের জায়গাটা দেখছিলেন, আপনাদের ক্ষেত্রেও পাইল 1-এও এই এনার্জিটা এসেছিলো, খানিকটা সেম এনার্জি এসছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ম্যারেজের পর ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হচ্ছে। আপনার পার্টনার আপনাকে ফিনান্সিয়ালি হেল্প করবে, তার পরিবার আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে ইমোশনালি, ফিনান্সিয়ালি আপনাকে সাপোর্ট করবে, বা আপনি যে কাজ করেন সেই কাজে তারা অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি সাপোর্ট করবে। আপনি ইতিমধ্যে হয়তো এখন যে কাজ করছেন, যে ধরনের ভাবনা ভাবছেন, আপনার বাড়ির লোক সেই এনার্জিকে ক্যাচ করতে পারে না। তারা হয়তো আপনি যে প্রফেশনের সাথে কানেক্টেড, সেই প্রফেশনকে বুঝতে পারে না বা মেনে নিতে পারছে না। আফটার আপনার ম্যারেজ হয়ে যাওয়ার পর আপনি যেখানে যার সাথে কানেক্টেড হবেন, তার বাড়ি থেকে বা সে আপনাকে কিন্তু খুব সাপোর্ট করবে এই ধরনের প্রফেশনকে সিলেক্ট করবার জন্য, আপনার পাশে সবসময় থাকবে এবং সেই কারণে আপনি ভীষণ মন থেকে স্যাটিসফাই হবেন। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বেটার হবে এবং এতটাই বেটার হবে যেখানে ডাউনফল থাকবে না। এখান থেকে এরকমই এনার্জি কিন্তু পাচ্ছি। খুব ভালো গ্রোথ, খুব ফিনান্সিয়ালি গ্রোথ, ইমোশনাল ব্যালেন্স, মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল সমস্ত লেভেলকে আপনি হিল করতে পারবেন, খুব ভালো কন্ডিশনে থাকবেন, খুব ভালো এনার্জি এখান থেকে কিন্তু আমি ফিল করতে পারছি। তো শিবজি এই বরদানগুলোই দিল, খুব ভালো এনার্জি, চাইলে আপনারা ক্লেম করতে পারেন। চলুন এবার আপনাদের জন্য একটুখানি গাইডেন্স দেখে নেওয়া যাক। ব্লুমিং, এই কার্ডটা 3টে পাইলেই এলো। আপনারা 3টে পাইলেই যারা আছেন সবাই ব্লুম করছেন, ফুটছেন, আপনাদের জীবনে গ্রোথ আসছে, আপনারা নিজেকে প্রশমিত করছেন, মেলে ধরছেন, আটকে থাকা বদ্ধ সিচুয়েশন থেকে বেরিয়ে আপনারা নতুন কিছু দেখতে শিখছেন এবং আলটিমেট আপনার লাইফে এগোচ্ছেন। এগোনোটাই সবচেয়ে বড় কথা। এগোতে না পারলেই আমাদের জীবনে বড় বিপদ, সময় চলে যাবে এবং আমরা পিছিয়ে যাব। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনারা প্রত্যেকেই এগোচ্ছেন, এটা আমার দেখে খুব ভালো লাগলো। এবং ক্রিয়েশনের কার্ড, ওই যে বললাম না, আপনারা কিছু ক্রিয়েট করতে পারেন, এমন কিছু কোয়ালিটি, ক্রিয়েটিভিটি আছে যেটা আপনাদের আলাদা করবে। আপনারা কোনো ইউটিউব চ্যানেলে এমন কিছু স্টার্ট করলেন যেটা আদার্স কোনো লোক করেন এবং সেখান থেকে আপনার একটা নেম ফেম, একটা পরিচয় তৈরি হয়ে গেল। কিছু ক্রিয়েশনের ক্ষমতা আছে। যদি এখনও আপনারা বুঝতে পারছেন না কি ক্রিয়েট করতে পারেন, একটু নিজেকে হিল করুন, নিজের ডিপ ডাউনে যান, বারবার প্রশ্নটা নিজেকে প্রশ্ন করুন, ডেফিনেটলি কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের মধ্যে কি ক্রিয়েটিভ কোয়ালিটি আছে, কি চাইলেই আপনারা ক্রিয়েট করতে পারেন। সৃজনশীল কাজ,
সৃষ্টিকে বোঝায়। কি সৃষ্টি করতে পারেন যেটা আপনাকে একের থেকে অনন্য করে তোলে, অন্যদের মতো না হয়ে আপনার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যেটা আপনি একাই পারেন, সেটাতে আপনি ফোকাস করুন এবং সেই কাজটা করুন। আজ হচ্ছে না, কাল সেখানে আপনি সাকসেস ডেফিনেটলি পাবেন। বটম অফ দ্য ডেকের কার্ড হচ্ছে উইজডম। আপনার জীবনে জ্ঞান বাড়তে চলেছে এবং কিছুটা জ্ঞানকে কাজে লাগাবার চেষ্টা করুন। কিছু শিখতে ইচ্ছা হলে, জ্ঞান বাড়াবার জন্য যদি আপনার মনে হয় আপনার আরও কিছু শেখা উচিত, সেক্ষেত্রে শিখুন। আপনি টিচার রাখতে পারেন। এখন তো অনেক ধরনের স্কোপ আছেই। আমরা ইউটিউব থেকে অনেক কিছু সার্চ করলে অনেক কিছু জানতে পারি, বেসিক আমরা নলেজটা পেয়ে যাই। যদি তার বাইরে গিয়ে আপনার মনে হয় টিচার রাখার, তো আপনি টিচার রাখতে পারেন। যদি স্পিরিচুয়াল অ্যাওয়েনিংয়ের দরকার পড়ে, আপনার ইনটিউশন বাড়ানোর দরকার পড়ে, তাহলে আপনি একজন গুরুর সন্ধান করুন যে আপনাকে অ্যাটিউনমেন্ট দিতে পারে। অ্যাটিউনের মাধ্যমে আপনি নিজেকে কী করে হিল করবেন, কী করে মেডিটেশন করবেন, কী করে ব্যালেন্স করবেন, সেই পথ দেখাবে। তো সেই ধরনের কোনো গুরুর সন্ধান করতে পারেন। গুরু আপনাকে কিন্তু অনেক বেশি শিখতে, আপনার বুদ্ধিকে অ্যাপ্লাই করতে, আপনাকে জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ করতে কিন্তু সাহায্য করবে। তো নিজের উইজডম, বুদ্ধিকে কাজে লাগান, বুদ্ধিকে বাড়াবার চেষ্টা করুন, জ্ঞানকে বাড়াবার চেষ্টা করুন। আর যদি কোথাও না কোথাও মনে হয় না আমি একা পারছি না, তাহলে একটা ভালো গুরু সন্ধান করুন। এটা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে। তো চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপর রিডিং চাইছেন আপনারা। আমি ডেফিনেটলি সেই টপিকটা কিন্তু নিয়ে আসবো। চলুন তাহলে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।